আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবারে কথাগুলো দরকার আছে। বাংলাদেশে যারা মামলা হামলা খাইছে তারা বুঝে কত কষ্ট। কাগজপত্র লইয়া দৌড়া দৌড়িয়া হেনে হেয়ানে এই কাগজটার দাম যদি মনে করেন 50 টাকা লাগে, কিন্তু ঘুষ দিতে হয় 1000 টাকা, 1200 টাকা। যারা রেস্টুরি করে কাগজ নিয়ে যেমন কাওলা করছে, তো এই হাজার হাজার টাকা ব্যয় হইতেছে। যে আনর লাগবে 10 টাকা, এখানে চাইয়া বই এতে 10,000 টাকা। যে আনর লাগবো মনে করেন 5 টাকা, এখানে চাইয়া বই এতে 2,000 টাকা। এই যে ঘুষ বাংলাদেশে কবে এগুলা মুক্ত হবে, আর কবে আমাদের বাংলাদেশের সরকার চেঞ্জ হবে, এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক ভাই আসলে আমার মনে হয় বাংলাদেশে একটু উন্নত হবে। কারণ উনির বাবা জিয়াউর রহমান আমরা তো দেখি নাই, তো আমরা শুনছি কি, তো জিয়াউর রহমান নাকি সেলু মেশিন, আগের দিনের সেলু মেশিন চালাইতো, মাঠে ঘাটে যাইয়া এরপরে মাটি কাটতো, খাল খনন করতো, পরিষ্কার রাখতো। তারপরে গিয়ে আপনার ওই যে স্ক্রিমের সময় যে ধানগুলা, এই ধানগুলো কিন্তু উনি নিজে লাগাইছে। তো ওর সন্তানে কিন্তু তারেক রহমান এখন বর্তমানে লন্ডনে আছে। তা আমি মনে করি বাংলাদেশে আসলে 18 কোটি মানুষের ভিতরে যেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাপোর্ট করে 15 লাখ 16 লাখ, সবাই তো চাইয়া রয়েছে আমাদের তারেক ভাই কখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে, আমাদের সুবিধা হবে। এবং কি আমরা যে 1000 টাকা কাম করি, 500 টাকা কাম করি, সারা দিন কাম করে সন্ধ্যার সময় আসি, তেল রসুন হলদি মরিচ কিনলে 10 টাকা অ্যামাউন্ট করতে পারি না, কারণ আমারও স্বাস্থ্য খারাপ হইতে পারে। এটা কিন্তু আমার ভাইরা, উনিরও স্বাস্থ্য খারাপ হইতে পারে, তখন আমরা ঋণগ্রস্ত হইতে হয়। একজনের থেকে 500 টাকা আনতে হয়, আরেকজনের থেকে 1000 টাকা আনতে হয়। আইনা আমরা ঋণ হই, আবার কাজ করতে হয় গুসলিংডি দিয়া, মানে বাংলা ভাষায় যেটা বলে গুসলিংডি দিয়ে কাজ করতে হয়। কিন্তু আমরা টাকা 10 টাকাও আমরা ফান্ডে রাখতে পারি না, একটা যেমন ব্যাংকের ভিতরে। তো আমি মনে করি বাংলাদেশে যদি সরকার হয় তারেক জিয়া, আমাদের বাংলাদেশের 15-16 কোটি মানুষ চাপড় যারা আছে গরিব মানুষ, তাদের পাশে যাতে আমরা দেখতে পাই বা দেখি, আমরা পাশে দাঁড়াই তারেক ভাই। তো সকলে ভালো থাকবেন। বলেন, আপনি একটু বলেন কোনো কিছু, আপনি তো জেল কাটতে আছেন, বলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ক্ষতিগ্রস্ত। 17 বছর ওদের অন্যায় অত্যাচারে দুর্নীতিবাজদের আল্লাহ এদেরকে